পূজাস টিউশন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি শুরু করব কোর্স দেখি 1.1 চার দাগ। দেখো আমি 4 দাগের অঙ্ক বসিয়ে নিচ্ছি। 4-এর 1 এখানে বলা হয়েছে a-2 ইন্টু x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল 0। সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। সমীকরণটি বলেছে যে এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না সেটা আমরা নির্ণয় করি। দেখো দ্বিঘাত মানে কি, চলকের ঘাত আমার কি থাকবে স্কোয়ার, তাহলে সেটা দ্বিঘাত হবে। এখন দেখো আমার এখানে এক্স স্কোয়ারের সহগ রয়েছে কি, আমরা এ পাশে যদি একটু ক্যালকুলেশন করে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের সহগ রয়েছে a-2। তাহলে a-2 রয়েছে, এখানে a এর মান কত হলে এক্স স্কোয়ারের সহগ এখানে এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এখন তোমরা খেয়াল করো, যদি আমাকে এখানে শূন্য করতে হয় এর মান ধরে নিতে হবে 2 -2, তাহলে 0। তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার মানে 0। তাহলে নিশ্চয়ই আমাকে কি করতে হবে, এক্স স্কোয়ারের সহগ 0 হতে হবে। এবার আমি তোমাদের অঙ্ক করে দেখাচ্ছি। দেখো এখানে আছে অর্থাৎ a-2 ইকুয়াল 0, বা আমি যদি ব্র্যাকেট তুলে দিই এরকম দেখতে হবে, বা a ইকুয়াল 2 -2 আমার রাইট সাইডে যে কি হলো +2, তাহলে এর মান 2। দেখো আমি এবার এর মানটাকে আমি এই সমীকরণে বসিয়ে দেখছি। তাহলে যদি আমি সমীকরণে এর মানটাকে বসাই তাহলে এখানে 2 -2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল 0। তাহলে বা এখানে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল 0। তাহলে বা এখানে 0 প্লাস 3x প্লাস 5 ইকুয়াল 0। দেখো এটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ থাকলো না। অতএব আমরা এখানে লিখতে পারি a ইকুয়াল 2 এর জন্য প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এবার আমি চলে যাব 4-এর 2। চারের 2 অঙ্কে রয়েছে এখানে দেখো x/4 - x ইকুয়াল 1/3x, আর এখানে শর্ত দিয়েছে x নট ইকুয়াল 0, x নট ইকুয়াল 4। এতকে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x এর সহগ কত হবে তা নির্ণয় করি। এবার আমরা দেখি অঙ্কটাতে চলে যাই। দেখো অঙ্কটাকে আমরা বসিয়ে নিলাম। x/4 - x ইকুয়াল 1/3x। এবার আমরা সমীকরণের ক্ষেত্রে আমরা কি করব, এখানে ক্রস গুণ করে নেব। দেখো x ইন্টু এখানে 3x করলাম আর 1 ইন্টু 4 - x। দেখো এটা যদি আমরা গুণ করে দেই x ইন্টু 3x তাহলে কি হলো, এখানে x এর সহগ রয়েছে 1 আর এখানে x এর সহগ রয়েছে 3, তাহলে 3 আর 1 3, আর x কি হবে x স্কোয়ার যদি আমরা গুণ করি। তাহলে 1 এর সাথে যা কিছু গুণ করা হয় সেই
সংখ্যাগুলোই বসে যায়। দেখো এবার আমি সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো, যেহেতু এটা সমীকরণ। 3x² মাইনাস এক্স, যদি এখানে সাইড চেঞ্জ হয় তাহলে কি হয়ে যাবে, প্লাস এক্স। আর +4 এখানে সাইড চেঞ্জ হয়ে যাবে -4, আর এ পাশে হয়ে যাবে 0। আমাকে নির্ণয় করতে বলেছে এক্সের সহগ কত। দেখো এখানে এটা রয়েছে x², এখানে রয়েছে এক্স, তাহলে এক্সের সহগ এখানে সাথে কি কিছু আছে, নাই। তাহলে এখানে সাথে যদি কেউ না থাকে আমরা কি ধরে নিই, 1। তাহলে এক্সের সহগ আমরা এখানে কি ধরব, তাহলে এক্স এর সহগ 1, এটাই আনসার। 3 নম্বর দাগটা আমরা চলে যাই, 4-এর 3। দেখো এখানে রয়েছে 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল x প্লাস 4, রয়েছে x প্লাস 3 প্লাস 2। এতকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তখন আমাকে এই সমীকরণটা আগে কী করতে হবে, কাজ করে নিতে হবে। দেখো এখানে আমাদের কি কি কাজ করতে হবে, এখানে রয়েছে 3x² প্লাস 7x প্লাস এখানে 23। এবার দেখো এখানে x প্লাস 4 এবং x প্লাস 3 এটা গুণ আকারে রয়েছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এটা পরস্পরের সাথে গুণ করে নিতে হবে। প্রথমে আমরা এই x এর সাথে x প্লাস 3কে গুণ করব, তাহলে x ইন্টু x প্লাস 3। তারপরে দেখো এই +4টাকে আমরা x প্লাস 3-এর সাথে গুণ করে নেব, অতএব এখানে আমরা লিখব +4 ইন্টু x প্লাস 3, আর শেষে রয়েছে +2, +2টাকে আমরা দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। এবার দেখো আমরা অঙ্কের প্রথমে চলে যাই, এখানে 3x²। এবার দেখো আমরা গুণ করব, x এর সাথে x এর গুণ, তাহলে কি হবে x², x এর সাথে 3 গুণ, তাহলে কি হবে 3x প্লাস, এবার এ পাশে 4 ইন্টু x মানে 4x প্লাস 4 3 যা কত হবে 12 প্লাস 2। এবার আমরা কি করব, দেখো 3x² প্লাস 7x প্লাস 23, এখানে দেখো প্লাস 3x রয়েছে আর প্লাস 4x রয়েছে, তাহলে এদের চল দেখো x রয়েছে, তাহলে এটার সাথে আমরা এটা যোগ করতে পারি। তাহলে 3x প্লাস 4x আমাদের কত হয়ে দাঁড়ালো, প্লাস 7x, এখানে 12 প্লাস 2 তাহলে হলো 14। এবার আমরা সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো। দেখো এখানে 3x² প্লাস 7x প্লাস 23 আছে, আর এগুলোকে সব সাইড যদি আমি চেঞ্জ করি তাহলে যে সাইন ছিল তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। তাহলে এখানে হবে -x² মাইনাস 7x মাইনাস 14 ইকুয়াল 0। দেখো যে চলকের সাথে যে চলকের আমার দেখতে মিল রয়েছে আমরা সেগুলোকে কি করব, যোগ বিয়োগ করব। দেখো এখানে রয়েছে x², এখানে রয়েছে x², এখানে রয়েছে 3x², তার থেকে আমাদের একটা -x² হয়ে যাবে, একটা x² বার, তাহলে এখানে থাকলো কি 2x²। দেখো এখানে রয়েছে প্লাস 7x, এখানে রয়েছে -7x, তাহলে প্লাস 7x মাইনাস 7x কেটে যাবে, বাদ হয়ে গেল বিয়োগ করলে। এবার 23 থেকে -14, তাহলে কত থাকে দেখো, যেহেতু 23 বড়, এটাকে প্লাস সাইন রয়েছে, তাই এখানে আমরা কি দেব, প্লাস সাইন। আর এখানে দেখো এই 13 থেকে আমরা 14 বিয়োগ করে দিলাম, তাহলে এখানে 9 ইকুয়াল 0। তাহলে এখানে আমাদের হলো দেখো এটা x² প্লাস bx প্লাস c এর সাথে আমরা তুলনা করে দেখি, এটা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণটির সাথে তুলনা করে পাই। দেখো
এখানে এক্স স্কোয়ার রয়েছে, দেখো এটার সাথে এটা মিল রয়েছে, কিন্তু এখানে এক্স চলক রয়েছে, এখানে এক্স চলক নেই, এখানে সি রয়েছে, এখানে 9 রয়েছে। তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণের, দেখো এটি একটি দ্বিঘাত সমীকরণ যেখানে কি রয়েছে দেখো তো, এ ইকুয়াল টু এটি একটি দ্বিঘাত সমীকরণ যেখানে এ ইকুয়াল টু, এখানে কিন্তু নট ইকুয়াল 0, বি ইকুয়াল 0, সি ইকুয়াল 9, এটা আনসার। এখানে এক লাইন এরকম বাড়িয়ে লিখলে হয় 2x² প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল 0। দেখো এটা হয়ে গেল। এবার আমি স্যারের অঙ্কটা করে দেখাবো। স্যার দেখে এখানে বলেছে x+2 এর হোল স্কোয়ার, x+2 এর হোল কিউ, x ইন্টু x² - 1 সমীকরণটিকে x² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x² x এবং x0 এর সহগ লিখি। দেখো আমি অঙ্কটাকে এভাবে করছি। সূত্র, দেখো এই সূত্রটাকে তোমাদের কিন্তু সবাই মনে রাখতে হবে। a প্লাস বি এর হোল কিউ সূত্র আমরা জেনে থাকবো, এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ। এই অবেদটার সাথে এটা আমরা তুলনা করলে পাই, এখানে দেখো এক্স, এই এক্সটাকে আমরা এ ধরি এবং 2টাকে যদি আমরা বি ধরি তাহলে এরকম লিখতে পারি, দেখো x³ সূত্রে 3a² মানে x² ইন্টু বি, এটাকে এ ধরলাম আমরা মনে মনে, এটাকে বি ধরলাম, তাহলে দেখো প্লাস 3a মানে x ইন্টু b² মানে 2 এর স্কোয়ার প্লাস বি কিউ, বি মানে কোনটা জানো তো, এখানে 2, তাহলে 2 এর কিউ। এবার দেখো অপোজিট সাইডে রয়েছে এক্স ইন্টু x² - 1, তাহলে x² সাথে যদি গুণ করি আমরা তাহলে এখানে x³ আর x 1 সাথে গুণ হয়ে হবে -x। এবার আমরা সবগুলোকে দেখি একটু ভেঙে, এখানে হবে x³ প্লাস এখানে হবে 3x² ইন্টু 2 প্লাস 3x, 2 এর স্কোয়ার মানে 4, 2 এর স্কোয়ার মানে 4, x³ - x। এবার দেখো এখানে x³ প্লাস 3 ইন্টু 2 তাহলে হবে 6x², এখানে 3 ইন্টু 4 তাহলে 12x, 4 x³ - x। এবার আমরা সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো, দেখো x³ প্লাস 6x² প্লাস 12x প্লাস 4 মাইনাস x³ এখানে প্লাস x³ ছিল, এবার সাইড চেঞ্জ করে -x³ হলো, তারপরে এখানে আছে -x, যখন এ লেফট হ্যান্ড সাইডে চলে আসলো তখন সে প্লাস হয়ে গেল আর ইকুয়াল 0। এবার তোমরা খেয়াল করো এখানে প্লাস x³ রয়েছে আর -x³ রয়েছে, তাহলে এটা যোগ বিয়োগ করলে কেটে যায়। তারপরে রয়েছে x², দেখো
এক্স স্কোয়ার থেকে গেল, এখানে রয়েছে 12x আর রয়েছে এক্স, 12x প্লাস আর প্লাস এক্স, তো 12xের সাথে যদি আমরা একটা এক্স যোগ করি তাহলে আমরা কি পাবো, 13x। সরি, এখানে 2 এর কিউ হবে, 2 এর কিউ মানে 8। এটাকে আমরা এবার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের সাথে তুলনা করে দেখব। দেখো 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল 0। এখানে আমি লিখব ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। অতএব এটি একটি, দেখো এখানে এক্স স্কোয়ার মিলে গেছে, এখানে এর মান এখানে 6, এক্স মিলে গেছে, এখানে বি এর মান 13, এখানে সি এর মান 8। তাহলে এটা দ্বিঘাত সমীকরণের সাথে মিলে গেছে, মানে আমরা মনে করব এটা কি দ্বিঘাত সমীকরণ। এবার এখানে এক্স স্কোয়ারের সহগ, দেখো এক্স স্কোয়ারের সাথে যে থাকে তাকে আমরা কি বলি, সহগ। তাহলে এখানে 6 রয়েছে, 6টা এক্স স্কোয়ারের সহগ। এবার লিখব এক্স এর সহগ, এক্স এর সহগ, এক্স এর সাথে কি রয়েছে 13, তাহলে 13 এক্স এর সহগ। এবার দেখো এক্স নট এর সহগ, এখানে ধ্রুবক পদ ধরা হয়, তাহলে সি এখানে 8। আচ্ছা, দেখো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এখন তোমরা যেটা বুঝতে না পারবে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব বোঝানোর। সবাইকে ধন্যবাদ। সবাই যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে ধন্যবাদ।